पश्चिम बंगाल के नदिया जिले के शांतिपुर में 4.5 साल की एक बच्ची के अपहरण और हत्या के मामले में रानाघाट अदालत ने दोषी युवक को उम्र कैद की सजा सुनाई है। मिली जानकारी के अनुसार यह मामला 22 दिसंबर 2022 का है। शांतिपुर थाना अंतर्गत हिजुली मुस्लिम पाड़ा की रहने वाली 4.5 साल की एक मासूम बच्ची को उसी इलाके का रहने वाला अब्दुल गफ्फार नामक एक युवक चॉकलेट का लालच देकर बहला फुसलाकर ले गया था, जिसके बाद बच्ची के पिता ने शांतिपुर थाने में अपहरण की शिकायत दर्ज कराई एवं पुलिस ने त्वरित जांच शुरू की और आरोपी युवक को गिरफ्तार कर लिया। पूछताछ के दौरान आरोपी ने अपना गुनाह कबूल किया और बताया कि उसने बच्ची की हत्या कर दी है। पुलिस ने बाद में बच्ची का शव इलाके के एक बागान से बरामद किया था। करीब 2.5 साल चली इस मुकदमे के बाद बुधवार को रानाघाट अदालत के एडीजे ने आरोपी को दोषी करार देते हुए उम्र कैद की सजा सुनाई है। अदालत के फैसले और पुलिस की भूमिका से बच्ची का परिवार संतुष्ट है। वहीं इस संबंध में अतिरिक्त पुलिस अधीक्षक और सरकारी वकील ने अपने वक्तव्य रखे। এটা আজকের রানাঘাট পুলিশ জেলা এবং আপামর সমস্ত রানাঘাটবাসীর জন্য এটা একটা বিশেষ দিন যে 2022 সালে একটা শান্তিপুর পুলিশ স্টেশনের আন্ডারে বয়সপুরের হিজুলি নামে একটা জায়গা ছিল, সেখানে একটা চাঞ্চল্যকর ঘটনা এবং নৃশংস ঘটনাই বলবো, যেখানে একটি 4.5 বছরের নাবালিকা মেয়ে তার সাথে আজকের যা সাজাপ্রাপ্ত হলো আব্দুল গফ্ফার শেখ, প্রথমে তাকে একটা চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়, তারপর তার সঙ্গে খুবই অশালীন একটা কাজ করে, তারপরে তাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে মার্ডার করে। তো ঘটনার পরে আমাদের শান্তিপুর থানায় কেস হয়। কেসের পরে তদন্ত করে আমাদের তদন্তকারী অফিসার হচ্ছে সাব ইন্সপেক্টর আমিনুল আছে, আমাদের সঙ্গেই আছে আমিনুল, এবং তারপরে হোল্ডিং আয়ও আছে আমাদের মনিরুজ্জামান আছে। তো খুব সুন্দর এরা তদন্ত করে। তদন্তের পরে আমরা চার্জশিট সাবমিট করি। চার্জশিটের পরে বাকি যে কাজটা আছে ট্রায়াল পিরিয়ডে আমাদের এপিপি সাহেব আছেন অপূর্ব ভদ্র, এবং সর্বোপরি আমাদের আজকের লার্নেড এডিজি রানাঘাট কোর্ট স্যার, সবাই মিলে যে যারা আমাদের সমাজে যারা ন্যায়ের প্রতি যে কত রকম অন্যায়ের দিকে তারা আইনের প্রতি আস্থা রেখে তারা অপেক্ষায় থাকে যে তাদের প্রতি ন্যায় বিচার পাবে, সেই বিচারের আজকের একটা দিন। আমাদের অভাগী যে মেয়ে আছে তার বাবা সাবির এখানে আছে, তো তার মৃত মেয়ের আত্মা কিছুটা হলেও আজকের শান্তি পাবে। সমাজের প্রতিও সেই একই বার্তা যে দোষ করলে ছাড়া পাওয়া যাবে না। আমরা পুলিশ রানাঘাট পুলিশ জেলা ছাড়বে না, তাদেরকে ঠিক আইনের দরজায় তাকে ফেলবে এবং তার যথোপযুক্ত শাস্তি তাদের পাওয়াবেই। এই বিষয়ে আমাদের রানাঘাট সাব ডিভিশনের এসডিপিও আছে, সবিতা গাটওয়াল আছে। এত সুন্দর এই রায়টা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা ঘৃণ্য, জঘন্য, নিষ্ঠুর, বর্বরচিত একটা ঘটনা ঘটিয়েছে এই আব্দুল গফ্ফর, এবং যার সাজা গতকালকে কোর্ট ঘোষণা করেছেন, তাকে দোষী সাব্যস্ত করেছে। আজকে তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। কতগুলি খুশি আপনারা? অ্যাকচুয়ালি এই সাজাটা আমরা চেয়েছিলাম ক্যাপিটাল সাজা, অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছিলাম। আমরা বিচারকের রায় সবসময় মান্যতা দিই। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমি মনে করি এই যে তো আসামির সমাজে ঘোরাফেরা করা উচিত নয়, সমাজের কাছে একটা বার্তা পৌঁছাবে এই যে তো ঘৃণ্য, জঘন্য, নিষ্ঠুরত, বর্বরচিত আক্রমণ বা অপরাধ করলে তার সাজা হয় মৃত্যুদণ্ড আর না হয় যাবজ্জীবন। সেই যাবজ্জীবন রায় আমাদের লার্নেড এডিজে সোমেন গুপ্ত দিয়েছেন, এই রায় আমরা খুশি। আমার নাম অপূর্ব কুমার ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি লার্নেড এডিজে কোর্ট। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।